সো এখানে একটুখানি আজকে পোলাও বানাবো একটু অন্যরকম স্টাইলে। ইউটিউব দেখেই অবশ্য চেষ্টা করছি, জানি না কেমন হবে। তো ঘি আর রিফাইন তেলে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো ফোড়ন দিয়েছি। গোলমরিচ থাকলে গোলমরিচও দেওয়া যায়, কিন্তু ছিল না বলে দিইনি। দিয়ে একটুখানি অল্প করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা মিন্স করবো, বেরেস্তা টাইপের করবো, ঠিক আছে। আর রিফাইন তেল আর ঘি দিয়ে এটাকে করেছি। একটু রিফাইন তেল আমার কম আছে, তো এইভাবে ভাজা ভাজা করছি। আর এখানে কি জোগাড়জান্তি করেছি দেখিয়ে দিই। এটার মধ্যে একটু দুধের মধ্যে কেশর আর জাফরান আমি মিশিয়ে রেখেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে গরম জল করে রেখেছি। আমি এই মগের 1 মগ চাল নিয়েছি, তো সেটারই তো মানে কি প্রপোর্শনটা দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। জলটা আপাতত গরম করেছি, আর একটু হয়তো লাগতে পারে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে কিশমিশ, কাজু সব ভিজিয়ে রেখেছি। আমি টক দইটা আমার অন্য পারপাসে লাগবে। এখানে দেখো ওদিক থেকে গেছি, এটাকে আমি ভাজা ভাজা করে নিই, বাদ বাকিটা পরে আমি দেখাচ্ছি। তো এখানে চাল যে ধরিয়ে রেখেছিলাম সেটাকে একটু ভাজা ভাজা করবো। তো গাইস, এর মধ্যে ভাজা ভাজা করতে করতে এখানে আমি এই যে কাজু আধ ভাঙা কাজুগুলোকে দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর কিশমিশও দিয়ে দেবো, একবারে। যখন পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে এই চালগুলো, তখন জল দেবো। সুন্দর একটা অলরেডি গন্ধ বেরিয়ে গেছে, বাবা যা নড়ছে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, জানি না ঠিকঠাক দেবো কিনা, ঠিক আছে। নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই, তারপরে জল দেবো। অলরেডি সুন্দর মিক্স কিন্তু হয়েই এসছে। নুন মিশিয়ে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে এইটা গরম এই মগের 1 মগ চাল নিয়েছিলাম, তো 1 মগ এখন আপাতত জল দিচ্ছি, তারপরে আবার দুধ দেব, ঠিক আছে। এটা দিয়ে দিচ্ছি, আর এটা গরম জল করে নিয়েছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুললাম, ঢাকা খুলে দেবো হচ্ছে গিয়ে চিনি। আমি মোটামুটি 5-6 চামচ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব আস্তে আস্তে এটাকে নাড়াতে হবে। ভালো করে মিশিয়ে দেবো। এই অবস্থায় আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মগ চাল নিয়েছিলাম, তার জন্য 1 মগ জল দিয়েছিলাম। আবার এখন 1.5 মগ মতন দুধ, 1/2 মগ মতন দুধ দিয়ে দিলাম। তাহলে টোটাল মানে 1.5 গুণ আকারে
চালের হিসেবে 1.5 গুণ আকারে আমি লিকুইড দিলাম। আর এটাকে একটু ধুয়ে একটু দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো লো ফ্লেমে। ঢাকনা করলাম 10 মিনিট বাদে। তো এখানে জাফরান মেশানো যে জলটা, কেশর আর জাফরান মেশানো জলটা ছিল, দুধটা ছিল, সেটাকে স্প্রেড করে দিচ্ছি। ভাত কিন্তু সেদ্ধ হয়েই গেছে অলমোস্ট। আচ্ছা, এখানে আর একটু ঘি দিয়ে দেব। হলো, ঘি দিয়ে দিলাম। আর এখানে যে বেরেস্তাটা রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দেবো। পঁচিশ গ্রাম মতন খোয়া ক্ষীর ছিল, সেটাকে দিয়ে দেব, গ্রেট করে রেখেছিলাম। আর এখানে 3 ছিপি মতো গোলাপ জল দিয়ে দিলাম। এই যে ফাইনালি রেডি। জানি না কেমন হয়েছে, ফার্স্ট টাইম করলাম বিরিয়ানি স্টাইল। একটু তলা লাগেনি। ঠিক আছে, চলো সার্ভ করব। আর ওদিকে আলুর দম করেছি, সেটাও দেখাবো। সো এই হচ্ছে কি পোলাও, আর এই হচ্ছে কি আলুর দম। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। মন্দ না, গোলাপ জল একটু কম দিলেও হতো। হ্যাঁ, ভালো লাগছে। নিরামিষ বিরিয়ানির মতন লাগছে অনেকটা, না? তো দুপুরে লাঞ্চটা সেরেই আমরা বেরিয়ে পড়েছি, পাপান, আমি আর হচ্ছে গিয়ে পাপানের বাবা। তো তখন বাজে হচ্ছে গিয়ে ওই 3:30 4টে। তো ওই সময় বেরিয়ে পড়েছি একটুখানি শেওড়াফুলিতে যাব বলে। তো গঙ্গা ফেরিঘাট পার হতে হবে। তো সেই আনন্দেই একটু আত্মহারা আছি, কারণ আমার খুব ভালোও লাগে একদিকে, আবার একটু ভয় ভয়ও লাগে। পাপানেরও সেম সেম জিনিস। অনেক দিন বাদে বাদে আমাদের বাড়ি থেকে গঙ্গা প্রচুর কাছে, কিন্তু আমাদের সেভাবে এখন বর্তমানে যাতায়াত নেই ওই দিকটায়, কারণ ওইদিকে সেরকম আমাদের কোনো কাজই থাকে না। তো ছোটবেলা বাবার সাথে অনেকবার অনেকবার এসছি। দেখো ওদিকেও আরেকটা নতুন জেটি তৈরি করা হয়েছে, আর এটাও নতুন তৈরি করা হয়েছে কিছুদিন আগে। তো এখান থেকে আমরা আজ এগোচ্ছি। পাপার একটু একটু ভয় পাচ্ছিল, তাই ওর বাবা ওর পিছনে লাগছিল, হাতটা করে শক্ত করে ধরে থাকে। আর আমাকে বলছে, মা ভিডিও করো না, যদি গঙ্গায় মোবাইলটা পড়ে যায়। এই লাগিয়েছে। আমি বলছি, আরে না, কিছু হবে না। ওর মানে নিজেও পড়ে যাব সেই আতঙ্ক, আবার মা পড়ে যাবে সেই আতঙ্ক। তো মানে একদম অতিষ্ঠ করে ওরা দিচ্ছিল। নিজে তো হচ্ছিলই, আবার আমাদেরকেও অতিষ্ঠ করে দিচ্ছিল। এই যে আমরা এই জায়গাটা উঠে এসছি, আমার এখানটা এত ভালো লাগছিল কি বলবো। এই জায়গাটায়
মানে দারুণ লাগছিল। তো এই যে নৌকায় উঠে গেছি, লঞ্চ বলে বোধহয় এখন এগুলোকে। যাই হোক, আমাদের সময় আমরা যখন ছোটবেলায় যেতাম তখন একদম ছোট নৌকাগুলো ছিল যার দুধারে বসা যেত, মাঝখানে বেঞ্চ পাতা থাকতো। এখন সেগুলো উঠে গিয়ে অনেক নতুনত্ব মডেল বেরিয়েছে। তো এই একটা কি হজমি না কি, ওর বাবার খুসখুসে কাশি ছিল, তো আদার ওইগুলো কিনছিল। আর আমি এখানে ধারটায় দাঁড়িয়েছিলাম কারণ একটু রিলস টিলস করবো বলে। আর পাপান সমানে আমার মোবাইলটাকে টেনে টেনে ধরছিল যাতে আমি না ফেলে দিই। আর আমি রেগে গেছি যে আরে আমি কি এতই অসতর্কতার সহিত ফই করবো, ফোনটার মায়া আমার নেই। তো ও এরকম করছিল, মানে আমার বিরক্ত লাগছিল। তো দেখো কি সুন্দর লাগছে মা গঙ্গাকে। আর আমার মানে আমার খুব ভাল লাগছিল। আর আমি প্রত্যেকবারই মাঝ গঙ্গায় গিয়ে যেরকম মা গঙ্গাকে একটা টাকা দিই, সেরকম পাপানকে দিয়েও দেওয়াই, নমস্কার করি। আর সূর্যটা দেখো একদম অস্ত যাবে যাবে এইরকম পজিশনে রয়েছে, পশ্চিম আকাশে চলে এসছে। তো আমরা ধীর গতিতে এগোচ্ছি। তো মাত্র 2 থেকে 3 মিনিট হয়তো লাগে এপার আর ওপার হতে। তো এইখানে আমরা একটু আহ, মানে অদ্ভুত রকমের লঞ্চটা আমরা এবারে দেখলাম, কারণ আমি অনেকদিন বাদে বাদে আসি। তো ওর বাবা বলে যে এরকম চেঞ্জেস এসছে অনেক কিছু। তুমি আমি অ্যাকচুয়ালি আসি না বলে আমার মনে হচ্ছে যেন, এই যে আমি দেখো এই যে দিয়ে দিচ্ছি কয়েনটাকে মা গঙ্গাকে প্রণাম করে, পাপানকে দিয়েও দিয়েছি। তো পাপান এখানে দেখে খুব ভালো লাগছে ওর। পাপান এনজয় করছে ভিউটা, আমিও এনজয় করছি, মানে আমার ভালোই লাগছিল। তারপরে নেমে গেলাম ওপারে। আর এই যে বই খাতার দোকানে চলে এলাম। বই খাতার দোকানে এসে দেখো কত কিছু রয়েছে। এই দোকানটা বললো যে সরস্বতী পুজো থেকেই নতুন লঞ্চ করেছে, আর তো আরেকটু এগিয়ে গেলে আরেকটু দোকান পেতাম। কিন্তু পাপানের বাবা ওই যে সামনে যে দোকান পাবে সেই দোকানেই ঢুকবে, একটু আটতে চায় না। তো যাই হোক, এখান থেকে খুব সস্তাতেই আমাদের লোকাল থেকে পাইকারি হারে খুব সস্তাতেই পেয়েছি, যেটা 70 টাকার খাতা। আগের দিন আমি দেখে গেছিলাম দুদিস্তার খাতা, তো সেইটা আমি পেয়েছি ওখানে 55 রুপিসে। তো ভালোই লম্বা বড় খাতা, যেরকম সেম টু সেম এখানে দেখেছিলাম সেম টু সেম ওখান থেকেও পেয়েছি। তো ওখান থেকে 1 ডজন খাতা নিলাম আর ছোট খাতা কিছু নিলাম, এই টুকটাক লেখার জন্য। এই তো এই নিয়ে তারপরে এগোলাম, কারণ পাপনের পড়া শিগগিরই শুরু হয়ে যাবে। আর তখনই আর একসাথে কিনে নিলে অনেকগুলো টাকাই সাশ্রয় হয়। আর কেন আমি যখন কমা মানে সব আমার বোন এখান থেকে কেনে, তো ও আমাকে বারবার বলে, আমার খুব আশা এসে দেখার ইচ্ছে ছিল। তো একবারটা দেখলাম। আর দেখো ওই যে খুব সুন্দর একখানা লঞ্চ এগিয়ে আসছে, জানো তো এই লঞ্চটা এত সুন্দর ছিল। আমি এখানে একটা রিলসও করে নিয়েছি এইখান থেকে দাঁড়িয়ে। লঞ্চটার মধ্যে গান বাজনা খাওয়া দাওয়া সব রকম ট্যুরিজম মতন লঞ্চটার। এটা নাকি 32,000 টাকা পার ডে ভাড়া নেয়। যদি কোনো অকেশন, তোমার একটা স্পেশাল অকেশন তুমি সেলিব্রেট করতে চাও, তাহলে এই লঞ্চটা নিয়ে অনায়াসে গঙ্গায় ঘুরে ঘুরে তোমরা সেলিব্রেট করতে পারো। কারণ এখানে ভীষণ ভালো ব্যবস্থা। ওই দেখো সবাই বসে আছে, এখানেও একজন বক্তৃতা দিচ্ছিলেন সেই সময়, সেসব শুনছিলেন। উপরে কিছু মানুষ বসে বসে গঙ্গার ভিউ এনজয় করছিল। এগুলো বাবুঘাট থেকে নাকি আসে। আর আমার দারুণ লাগছিলো। আর এখানে যখন আমাদের লঞ্চটা ছাড়লো, দেখো জাস্ট কোনো অংশে জাহাজের ভিউ থেকে কোনো অংশে কম দেখছো, মানে দারুণ দারুণ। আমি জাস্ট সেদিন মানে আমার একটু মুডটা অফ ছিল, বাট এই সমস্ত ভিউ যদি আমি না আসতাম এনজয় করতে পারতাম না। আর রিলসও করেছিলাম, আমার শর্ট ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো অলরেডি। তো দেখো কেমন লাগছে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে আমি কি কি মার্কেটিং করেছি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে 3টে ছোট স্মল সাইজের খাতা কিনেছিলাম, কারণ এগুলো বেশি লাগবে না। আর ওই পেন পেন্সিল যে কটা অল্প অল্প কিনে এনেছি, কারণ পাপান বই খাতার দোকানে গেছে, পেন পেন্সিল কিনবে না বললে হয়। আর যে লম্বা খাতাগুলো যে বলছিলাম তোমাদের 70 টাকা করে
যে খাতা এখানে দাম ছিল সেটা 55 টাকা করে পেয়েছি। মানে বুঝতে পারছো কতটা সাশ্রয় হয়েছে। তো আমি 4টে স্মল খাতা বলেছিলাম, তো কোনোভাবে হয়তো একটা মিস হয়ে গেছে। তো দোকানদারকে যখন ওর বাবা ফোন করে বলে যে একটা খাতা মিস হয়ে গেছে, ছোট খাতা 45 টাকা করে নিয়েছে। আর এটা দেখো একটা খুব সুন্দর ইরেজার। তো এটা দেখে ওর বাবা তাড়াতাড়ি করে নিয়ে নিল। মোছা যাবে কতখানি জানি না, কিন্তু দেখতে সুন্দর, ওর বাবা নিয়ে নিল। এটার দাম মাত্র 20 টাকা নিয়েছে। তো যাই হোক নিয়ে নিয়েছি। আর ছোট খাতার যে বলছিলাম না, যেটা একটা মিসিং হয়ে গেছে, তো সেইটাকে দোকানদার বলার সাথে সাথে আবার গুগল পেতে টাকা পাঠিয়েছে। আর ওই যে পেন্সিল বক্সটা ওটাও ওখান থেকে কেনা হয়েছে মাত্র 90 টাকা দিয়ে। তো যাই হোক এই ছিল আমাদের আজকের শপিং মার্কেটিং বলতে পারো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও দেখা নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য চলো টাটা।